দুদিন আগেই ছিল উল্টো রথ, আর সেই বিশেষ দিনেই ছিল আমার ভাগ্নের জন্মদিন। তাই সকাল থেকেই বাড়িতে চলছিল জোর কদমে প্রস্তুতি, কিন্তু শেষে যে এরকম সমস্যা হয়ে যাবে ভাবতেই পারিনি। আজকে জন্মদিনের মূল আয়োজনটা হবে রাতে, তাই দিদি এখন তাড়াতাড়ি দুপুরের রান্নাটা করে নিচ্ছে। জন্মদিনটা যেহেতু হবে রাতে, তাই কিছু বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে আগে থেকেই বলে রাখা হয়েছে। আর এর মধ্যে দেখি জায়বুনি চলে এসেছে গোটা মুরগিগুলো। সব মিলিয়ে বাড়ির পরিবেশ তখন একেবারে উৎসবের আমেজে ভরে উঠে। এই ফাঁকে আমি আর কৈলাস বেরিয়ে পড়লাম একটু কাটোয়া যাওয়ার উদ্দেশ্যে, ঈশানের জন্য একটা সুন্দর গিফট আর জন্মদিনের ডেকোরেশনের জন্য কিছু জিনিস নিতে। সবকিছু কেনাকাটা শেষ করে আমরা চলে আসলাম বাড়ি ফিরেই দেখি তখন ঈশানকে সবাই একে একে আশীর্বাদ করছে। তবে এর মাঝেই ঘটলো একটা মজার ঘটনা। ঈশানকে একটু মজা করে বাবা 3 টাকা খুচরো দেয় আশীর্বাদ করে, কিন্তু সেটাই ঈশান নিল না, রাগে একদম ছুড়ে ফেলে দিল। কিন্তু যে 100 টাকার নোট দেওয়া হলো তখন আর দেরি নয়, সঙ্গে সঙ্গে পকেটে ভরে নিল। মানে কিছু বলার নেই, বুঝতেই পারছো ছোটবেলা থেকে টাকার মূল্য বেশ ভালোই চিনে গেছে। তারপর আমিও ঈশানকে একটু খাইয়ে দিলাম। এইদিকে তখন মামার জায়বু মিলে মুরগিগুলোকে কেটে পরিষ্কার করতে লাগলো। আর ঈশানের কেরামতি দেখো, কিছু বলার নেই। এরপর দুপুরে খাওয়া দাওয়া সেরে যেই বাইরে বেরিয়ে দেখি প্রবল বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে চারিদিকে কিছু দেখাই যাচ্ছে না। উল্টোটাও তার বৃষ্টি হবে না সেটা হয়, তাই বলে এইভাবে বৃষ্টি হবে ভাবতে পারিনি। এখন শুধু অপেক্ষা রাতে কিভাবে জন্মদিনের আয়োজন হবে। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।